শুনেন, লোকটা মারা যায় পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ইয়াসিন পড়া যাবে না। লোকটা মারা গেছে, চাদর দিয়ে ঢেকে দিতে হবে, কোরআন তেলাওয়াত চলবে না। লোকটাকে ওযু দিয়ে গোসল দিতে হবে, দাঁড় করিয়ে পেট চেপে পেশাব বাইর বের করা হারাম, পায়খানা বের করা হারাম, নখে কিছু দেওয়া হারাম, নখ কাটা হারাম, পরিষ্কার পরিচ্ছন্ন হারাম, শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বন্ধ, তার সাথে আর কোনো শরীয়ত চলবে না। শ্বাস যখন ছিল তখন সবটাই ছিল, নখ কাটো, মোচ কাটো, পরিষ্কার করো, সব কিছু করো। শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বন্ধ, কি করতে হবে? ওযু দাও, গোসল দাও, শেষ করো। গোসল দেওয়ার সময়তে গোলাপ জল পানি ঢেলে দিতে পারেন। যত এখানে বিদাত জড়িয়ে আছে, শিরক জড়িয়ে আছে, সবই হারাম। মরার সাথে সাথে লোকটাকে কেবলামুখী করে দিতে হবে, এটাও বিদাত। তারপরে 3 বার গোসল দিবেন, ঝকঝকে পরিষ্কার করে 3 বার পরিষ্কার করবেন। স্বামীকে গোসল দিবে স্ত্রী, স্ত্রীকে গোসল দিবে স্বামী, নইলে মহিলাকে গোসল দিবে মহিলা, পুরুষকে গোসল দিবে পুরুষ। এ হলো বিধান। গোসল দেওয়ার পরে 3টা কাপড় জমা করে একই সমান, 5টা নয়, লাশকে উপরে রেখে দিয়ে ডান দিক থেকে কাপড় উঠিয়ে বাম দিক থেকে কাপড় উঠিয়ে জানাজা দেন। জানাজার পূর্বে কোনো বক্তব্য চলবে না, চেয়ারম্যান মেম্বার ইমাম মন্ত্রী সব বক্তব্য বিধান। শুধুমাত্র চলবে কোনো লেনদেন আছে কি, ঋণ কর্য থাকলে পরিশোধ, তাছাড়া কিছু নয়। এবার লাশটাকে নিয়ে যান, মাথা আগে না পা আগে, কোনো হিসাব করা যাবে না। মানুষকেও আগে যেতে পাবে না এমন হিসাব করা যাবে না। কবর পর্যন্ত নিয়ে যেতে কাঁধ পরিবর্তন করতে হবে, এটা বিধাত। প্রয়োজনে কাঁধ 10 বার পরিবর্তন করো, 3 বার করতে হবে, এটা করা যাবে না। ওখানে কেউ বসতে পাবে না আগে লাশ না রাখার পূর্ব পর্যন্ত, এটাও বিধাত। এবার লাশটাকে কবরে রাখার সময়তে সবাই মিলে চিল্লিয়ে দোয়া পড়ছেন না। যদি বুঝতে পারে রাখছে তাহলে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুরো লাশটাকে সাইডে লাগিয়ে কাত করে দিতে হবে, একবারে কাত করে দিতে হবে। এরপরে মাটি দিতে হবে। অনেক মানুষ ডালিতে করে সবাইকে ছয় নেওয়া হয়েছে, একবারে নগদ বেদাত। যারা দিয়েছে বাস, যারা দিতে পারেনি সবাই নেকি পাবে, উঁচা হয়ে গেছে থাক। এবার সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না। যে যখন যাবে সে তখন একাই গিয়ে হাত তুলে দোয়া করবে। তারপর বলা যাবে না বলেন আমার প্রতিপালক আল্লাহ, বলেন যে আমার নবী মোহাম্মদ, এরকম কিছু করা যাবে না। ওখানে খেজুরের ডাল পুঁতে দেওয়া যাবে না। ওখানে কোনো মানুষ দিয়ে কোরআন তেলাওয়াত করে কবরে নেকি বক্সানো যাবে না। 2টা পথ, মুখে দোয়া এবং দান, তার নামে দান, এই 2টা পথ। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়গুলি সময় অন্যদিন বিস্তারিত আলোচনা করা হবে। আজকে এই পর্যন্ত বলে আপনাকে আমি বই পুস্তকগুলি স্টেজে কি আছে, বই পুস্তকগুলি নিয়ে আসা হয়েছে। আমি আপনার জন্যই এসেছি বই পুস্তক। সার্টিফিকেটে জন্মসাল থাকলে সে অনুযায়ী চাকরি করা যাবে? সার্টিফিকেটে জন্মসাল কমানো থাকলে, সার্টিফিকেটে জন্মসাল কমানো থাকলে চাকরি করা জায়েজ হবে না, প্রতারণা হবে। বেতের নামাজ 1 রাকাত পড়া যাবে কি? 1 রাকাতের হাদিস সংখ্যা অনেক বেশি। 3 রাকাত সহি হাদিস, 5 রাকাত সহি হাদিস, তবে 1 রাকাতের হাদিসের সংখ্যা অনেক বেশি। পর্দার বিধান মানতে গিয়ে, আসসালামু আলাইকুম শায়েখ, পর্দার বিধান মানতে গিয়ে যদি পরিবার থেকে আলাদা হতে হয় তাহলে আলাদা হব নাকি সবাই একসাথে থাকবো? আলাদা হবেন, একসাথে থাকা হবে না। যা হবে হবে আল্লাহ ভরসা। আমাদের সমাজে অনেকেই মনে করেন কোনো সন্তান তার পিতা মাতাকে যদি হাত দিয়ে কোনো খাদ্যদ্রব্য মুখে তুলে খাওয়ায় তাহলে সেই পিতা বা মাতা সেই সন্তানের হাতে পানি মৃত্যুর সময় পায় না। এগুলো এটার আমি শিরক। এই যে ছেলে ওই সময়তে মরণের সময়তে পানি পাবে না, এটাই শিরক। স্ত্রী যদি স্বামীর নাম ধরে তাহলে স্বামীকে খেয়ে নেবে, তার মানে স্বামী মারা যাবে, এটাও শিরক। সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা? জি না, সম্মিলিত মোনাজাত বিদাত।
32টা সহি 36টা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করে শুধু বুখারীতে। আর আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়ে 35টা সিরিয়াল দেওয়া আছে হাত তুলে দোয়া করার হাদিস। হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা ব্যক্তিগত ব্যাপার। শুধুমাত্র পানি চাইতে গিয়ে সবাই মিলে, বাকি সব জায়গায় একাই যখন ইচ্ছে। শেখ জুয়া সম্পর্কে কিছু শেখ, আমি জুয়া সম্পর্কে, জুয়া তো মহাপাপ। সেদিন তো বলেছি জুয়াই একটা এমন খেলা যে খেলেনি কেউ যদি বলে যে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। জুয়া মহাপাপ। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়, যেটা এটাই টাকার হার জিত আছে সেটাই জুয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত করার পদ্ধতি কেমন ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়াত করার পদ্ধতিটা কেমন ছিল? পুরুষের সাথে তিনি এইভাবে হাতের তালু হাত মিলিয়ে বায়াত করতেন, মহিলার সাথে নয়। এক এক তরিকায় এক এক জিকির। কোরআন সুন্নাহ মতে জিকির করার পদ্ধতি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো সব জিকির। সব জিকির হবে চুপে চুপে। আল্লাহ আল্লাহ নামে জিকির নাই, হু হু নামে জিকির নাই, ইল্লাল্লাহ নামে জিকির নাই, লা ইলাহা নামে জিকির নাই। হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া আর কোনো জিকির চলবে না। পান তামাক খাওয়া তো হারাম, ঠিক আছে? চাষ করা কি পান জায়েজ হবে? তামাক খাওয়া হারাম, তার চাষ করা যায়, চাষও হারাম। আমাদের এলাকায় অনেক চাষ হয় তো। পান হারাম নয়, পান চাষ করতে পারো, কাউকে তামাক চাষ হারাম। কাউকে ছোট করে কথা বলা বা কাউকে ছোট করে কথা বলা বা তুচ্ছ তাচ্ছিল্য করা, ভিন্ন নামে ডাকা, বিভিন্নভাবে কষ্ট দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? সব হারাম। এগুলো একটা জায়েজ নয়। রোগ মুক্তির আশায় বর্তমান সময়ে অনেক রোগ মুক্তির আশায় বর্তমান সময়ে অনেকে কবিরাজের কাছে যায় এবং তাবিজ সহ নানাবিধি ঔষধ নিয়ে থাকে। এগুলো সবই শিরক। কবিরাজের কাছে যাবেন না, কি যে বলবে হাততালি দিয়ে আল্লাহ ভালো জানে। ডাক্তারের কাছে যান, নাহলে এমনি আল্লাহ ভরসা থেকে যান, আল্লাহ মাফ করে দিবেন। হুজুর আমার প্রশ্ন হুজুর, আমার প্রশ্ন হচ্ছে মেয়েদের সঠিক পর্দার বিধান সম্পর্কে ইসলাম কি বলে? মেয়েদের সঠিক পর্দা হলো হাতের কবজি পর্যন্ত এবং মুখমণ্ডল প্রয়োজনে খুলতে পারে, পায়ে পা মোজা পরে বাড়ি থেকে বের হতে হবে, হাতে হাত মোজা পরে বাড়ি থেকে বের হতে হবে। আপনার মাদ্রাসা, আমি সৌদি আরব থাকি। আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। ওই প্রশ্নটা হয়েছে। তো মহিলারা যে বোরকা পরছে, যাদের একটু চোখ দেখা যাচ্ছে, এটা ভালো আছে, খারাপ নয়। তবে ফ্যাশন বোরকা হয় না যেন, এটা গায়ে লেগে থাকবে। আমরা প্রশ্ন হচ্ছে ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ সম্পর্কে পরস্পর সম্পর্কের সালাম দিতে পারবে কি? জি, সালাম দিতে পারবে, তবে ফিতনা আছে মনে করলে সালাম দিতে হবে না। মহিলা পুরুষকে সালাম দিতে পারে, পুরুষ মহিলাকে সালাম দিতে পারে। শেখ, আমার প্রশ্নটি হচ্ছে পীর ধরা বা মুরিদ হওয়া সম্পর্কে। জি না, একটাও চলবে না। আলেম মানুষের কাছে আশ্রয় নেবেন, যাকে বড় আলেম মনে করেন। একটা প্রশ্ন, ওই যে কয়েকজন মহিলা বলেছে যে দোয়া করলে কি সমস্যা সমাবেত হবে? সমবেতভাবে দোয়া করলে সমস্যা কি? সমস্যা আর ইবাদত কবুল হবে না তোমার। সমবেতভাবে দোয়া করলে বিদাত হবে। আয়েশা কোনোদিন করেননি এই জন্য, নবী কোনোদিন করেননি এই জন্য। তুমি জোর করে বললে হবে? বলছি যে 35টা হাদিস আছে, 24টা জায়গা উল্লেখ আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। হাত তুলে দোয়া এখনই করেন, ব্যক্তিগত ব্যাপার। দলবদ্ধভাবে দোয়া করলে বিদাত হবে। কেন? নবী করেননি এই জন্য। পাকা চুল দাড়ি কালো রং করে ইমামতি করা, পাকা চুল দাড়ি কালো রং করা হারাম, তার ইমামতি চলবে না। আমি একজন যুবক, আমি সর্বদা চেষ্টা করি হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার, তারপরেও মেয়ে ফিতনা থেকে বাঁচতে পারছি না। তুমি তওবা করো, রাতে কান্নাকাটি করো, আল্লাহর কাছে সাহায্য চাও, পারবা ইনশাআল্লাহ।
একই রুকু সিজদায় একাধিক তাসবিহ পাঠ করা যাবে? জি যাবে। সুবহানাল্লাহ হাজারবার বলেন। 4 রাকাত বিশিষ্ট 4 রাকাত বিশিষ্ট সালাতে তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা মিলাতে হবে কি? মেলানো লাগবে না, মিলিয়ে দিলে কোনো সমস্যা নেই, মেলানো লাগবে না, শুধু প্রথম 2 রাকাতে মিলাতে হবে। তাওহীদ সম্পর্কে কিছু বলেন, আজকে আর হলো না। হক জানা বুঝার পরেও যদি কোনো ব্যক্তি আমল না করে তার পরিণতি জাহান্নাম। অপর পৃষ্ঠায় আছে। ফজরের সুন্নাত আগে পড়তে না পারলে সালাতের শেষ হওয়ার সাথে সাথে পড়বে। যদি না পড়তে পাই কোনো কারণে তাহলে সূর্য ওঠার পরে পড়বে, সুন্নাত পড়তে হবে। জানাজার সালাতের পূর্বে কি ধরনের বক্তব্য দেওয়া উচিত? কোনোই বক্তব্য নাই, খালি বলবে আপনারা মরণকে স্মরণ করেন আর লেনদেন থাকলে দিয়ে দেন। ফজরের সালাতের পর সূরা হাসরের শেষ 3 আয়াত পড়া যাবে না, ওই হাদিস জাল। আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, ইখলাস ফালাক নাস পড়েন 3 বার করে, তাসবিহ পাঠ করেন। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়া যাবে না, হাদিস জাল, এমনিতেই পড়বেন। আমার মা অসুস্থ, বিছানায় প্রস্রাব পায়খানা থাকলে সালাত আদায়ের বিধান কি? সম্ভবপর পরিষ্কার করো, না পারলে ওই অবস্থাতেই পড়বে। বর্তমানে অনেক শিক্ষিত লোক আছে যারা জানে এই কাজগুলো বিদআত, তারপরেও করে, করুক, ওর ইবাদত কবুল হবে না। আমি আকিকার জন্য একটি ছাগল পেলেছি। আমার মা সে আকিকার ছাগলটি আমার অনুপস্থিত ছাড়াই আমার বোনের বিবাহ উপলক্ষে জবে করে প্রচলিত নিয়মে মাংস ভাগ করে উক্ত মাংস দিয়ে বিবাহের লোকজনদের খাওয়ার সম্পূর্ণ করেন। কোরআন হাদিসের আলোকে জানতে চায়। এত লম্বা জিজ্ঞাসা করেছ তো, আকিকা কেন? আকিকা করেছে, তোমার মা করেছে, ভালো করেছে, সমস্যা নেই। আকিকা তো 7 দিনের দিন, তো তোমার আকিকার জন্য তো এই ছাগল চলবে না। আকিকা তো জন্মের 7ম দিনে, আগেও হবে না, পরেও হবে না। 8ম দিনে আকিকা হবে না, দুনিয়ার লোক বললে হবে না। পুরো আপনার কোন জেলা এটা? চুয়াডাঙ্গা জেলার সবাই যদি বলে হবে, তবুও হবে না। কিছুই করণীয় নেই, পার হয়ে গেছে, আল্লাহ মাফ করো। সবই শুনলাম, সবই বুঝলাম, বিশৃঙ্খলা ঘটে গেল, তা সংক্ষিপ্ত মোনাজাত করলে কি যায় আসে? করে দিলে দিনই আলোচনার পরে সংক্ষিপ্ত মোনাজাত করা যাবে না, সম্মিলিত যাবে না, কোনোটাতেই যাবে না। যাবে না তো তাহলে যে আমরা যে প্রতিষ্ঠান চালাচ্ছি, মানুষজন আমাদের যে আমি দোয়া পড়ছি, থামেন, আমি দোয়া পড়ছি। আলহামদুলিল্লাহ, দোয়া যে আছে রাসূলের, সেটা আমি পড়ছি। আর দোয়ার মুখ্য ইবাদতে হাদিসটা জাল নাকি আমাকে বলতে হবে? সহি। আপনি বসে থাকেন, আমি দোয়া করা সম্পর্কে কমসে কম 30 থেকে 40টা হাদিস শোনাবো এই বৈঠকে, ইনশাআল্লাহ। 32 বছর থেকে বক্তব্য দিই, 32 বছর থেকে। আর প্রায় 22-24 বছর হলো দুয়ার উপরে বই লেখা। এই সম্পর্কে আমাকে বলে কোনো লাভ হবে না, জোর করলে পরিবেশ নষ্ট হবে। এই যা আমার যে কত তদন্ত করা আছে, আমি খালি 26 বছর থেকে ফতোয়া লিখে হাত দিয়ে, 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। সর্দি কফ কি নাপাক? জি না, ময়লা খারাপ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। জি, ওই মুরব্বী বেদাত দিয়ে প্রতিষ্ঠান চালাতে চাচ্ছে, সেই মর্মে কিছু তো বলেন। চুপে চুপে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আর মোহাম্মদ রাসূলুল্লাহ এর সাথে লাগাতে পাবেন না। জি না, মোহাম্মদ রাসূলুল্লাহ কখন লাগাবেন? যদি সাক্ষী দেওয়া প্রয়োজন হয়। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, তখন হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন সম্পূর্ণ, তখন আর জিকির নয়। জনসম্মুখে হতে পারে, এমনিও হতে পারে। দোকানে নগদ একরকম আর বাকিতে আরেক রকম, বাস
লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ হাত তুলে দোয়া করলে তার খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পায়। ইস্তাহি আন ইয়ারুদ্দা ইয়াদাইহি ইলাইহি সিফরান, আল্লাহ খালি হাতখানা ফিরে দিতে লজ্জা পায়। হাত তুলে দোয়া করা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহ রাসূল বদরের যুদ্ধে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহ রাসূল মানুষের দোয়া চাইলে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহ রাসূল মানুষের একটা তহসিলদারি আদায়ের বোকামি দেখে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহর নবী হজ করতে গিয়ে পাথর নিক্ষেপের পরে 2 জায়গাতে হাত তুলে দোয়া করেছেন একা একাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার আহাল পরিবারকে রেখে চলে যাওয়ার সময় হাত তুলে দোয়া করেছেন একা একাই। কবরের শাস্তিকে উল্লেখ করে আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহর নবী পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করেছেন দলবদ্ধভাবে। হাত তুলে দোয়া করার বুখারীতে 36টা হাদিস আছে সূত্র অনুযায়ী, আর সহিহ হাদিস আছে প্রায় 35টা, আর 42টা আছে জালজয়ী, আর 24টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। বিস্তারিত দেখতে হবে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। বৈঠক শেষের দোয়া। আল্লাহ নবী বলেছেন, মানুষ বৈঠকে বসলে 19-20 কিছু কথা হতে পারে, ভুল ত্রুটি হতে পারে। বৈঠক শেষে যদি বলে দেয় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, তাহলে ওই বৈঠকে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ এর মাধ্যমে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তখন লেখকেরা লিখছেন, কাফফারাত মাজলিস, দোয়া কাফফারা মাজলিস, মজলিসের কাফফারার দোয়া। মজলিসে বসেছি, কখন কোন কথা হলো, যদি ভুল ত্রুটি হয় এর কাফফারা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকেও চুয়াডাঙ্গা জেলার জ্ঞানীগুণী শিক্ষিত মানুষ সবাই আছেন, মন খারাপ করবেন না। আমি খুব তদন্ত করে বলছি, না যদি মানা লাগে সেটা আপনি মানিয়েন না, কিন্তু পরিবেশ নষ্ট করার প্রয়োজন নাই। আমি কাউকে নিয়ে কারো বিরুদ্ধে কথা বলা পছন্দ করি না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বৈঠক শেষ করছি। আল্লাহর নবী বৈঠক শেষ করলে এই দোয়া পড়তেন, আর বলেছেন কোনো ভুল ত্রুটি থাকলে ওইটা আল্লাহ ক্ষমা করে দিবেন। অতএব বৈঠক শেষের দোয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়ে বৈঠক শেষ করতেন। আমি একজন সাধারণ খাদেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী এই দোয়া পড়ে বৈঠক শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।